হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা পড়াশোনার টেস্ট পেপার সলভ করছিলাম। শর্ট কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা পেজের 18টা তোমাদের পেজ আছে। বাংলায় দেওয়া আছে নিজে ম্যাথের পেজ, 18টা কোশ্চেনের পেজ আছে। তো 18টা কোশ্চেনের পেজে আমরা শর্ট কোশ্চেন যেগুলো আছে সলভ করে নিয়েছি। এবার আমরা বড় কোশ্চেন সলভ করছি। আজকের ক্লাসে আমরা 439 পেজে ম্যাথের যে কোশ্চেন আছে, 439 পেজে ম্যাথের বড় কোশ্চেন সলভ করবো। 5 দাগ থেকে শুরু করবো, ঠিক আছে? প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। তো পর্ষদের টেস্ট পেপার ছাড়াও আমাদের এবিটিএ টেস্ট পেপার, রায় মার্টিন, সালের কোশ্চেন 2017 থেকে 2024 সালের প্রত্যেকটা সালের ম্যাথের কোশ্চেন সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। চ্যানেল প্লেলিস্টে গেলে তোমরা সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। তোমাদের ম্যাথ বইয়েরও সম্পূর্ণ কোশ্চেন সলভ করা আছে। ম্যাথ বই, ক্লাস 10 এর ম্যাথ বই সম্পূর্ণ সলভ করা আছে, ঠিক আছে? ক্লাস 10 ছাড়াও ক্লাস 9, ক্লাস 11 এবং ক্লাস 12 এরও ম্যাথের সলিউশন সম্পূর্ণরূপে করে দেওয়া আছে। চ্যানেল ডেসক্রিপশন বক্সে গেলে তোমরা গুরুত্বপূর্ণ সমস্ত যে ক্লাস সেগুলোর লিংক দেওয়া আছে। চ্যানেল ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে যে সালের কোশ্চেনের সলিউশনের লিংক, এবিপি এর লিংক, রায় মার্টিনের সলিউশনের লিংক, এগুলো সমস্ত কিছু দেওয়া আছে, ঠিক আছে? তো শুরু করছি তাহলে আজকের ক্লাস। দেখো 5 দাগের 1 থেকে 439 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করছি আমরা। 400 পেজ নাম্বার, 439 পেজ, পড়াশোনার টেস্ট পেপারে 5 দাগে এক একটা বলেছে। দুই বন্ধু অরুণ ও বরুণ যথাক্রমে 40,000 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% সমান ভাগে ভাগ করবে এবং লাভের অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ করবে। অরুণের লাভ্যাংশের পরিমাণ যদি বরুণের লাভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে অরুণের লাভ্যাংশের পরিমাণ কত হবে? ঠিক আছে, আমরা ধরি মোট লাভ X টাকা। ধরি মোট লাভ সমান X টাকা। অতএব দেখো X টাকার 50% সমান কত? 50% সমান X ইন্টু 50/100 টাকা। 50 থেকে 50 2, তার মানে X/2 টাকা। 50% কেন বললাম? বলছে মোট লাভের 50% তারা কি বলেছে? মোট লাভের 50% কি করবে? মোট লাভের 50% এখানে বলে দিয়েছে নিজের মধ্যে সমান ভাগে ভাগ করবে। মোট লাভের 50% নিজের মধ্যে সমান ভাগে ভাগ করবে, এটা বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে এই যে X/2 টাকা থেকে, অতএব X/2 টাকা থেকে কে পাবে? অরুণ আর বরুণ, তাই তো? অরুণ পাবে X/2 টাকা থেকে, অরুণ পাবে ইজ ইকুয়াল টু X/2/2 টাকা সমান X/4 টাকা হয়ে যাবে এটা। আর অতএব X/2 টাকা থেকে বরুণ পাবে এটাও X/2/2 টাকা সমান X/4 টাকা, ঠিক আছে? এটা এতটা করে পেয়ে যাচ্ছে। এবার দেখো, এটা X/2 টাকা ডিভাইড করে দেওয়া হয়ে গেল, আর অবশিষ্ট পড়ে আছে আর X/2 টাকা পড়ে আছে, ঠিক আছে? X/2 টাকা ডিভাইড করে দেওয়া হলো, আর X/2 টাকা পড়ে আছে। এবার বলেছে যে আর X/2 টাকা থাকছে, অবশিষ্ট থাকছে কত? অবশিষ্ট থাকে সমান X মাইনাস X/2 টাকা, 2 লসাগু 2X মাইনাস X টাকা সমান X/2 টাকা অবশিষ্ট থাকছে। এই টাকাটা তারা মূলধন অনুপাতে ভাগ করবে, তাই তো? তাহলে অতএব এখানে লিখছি অরুণ ও বরুণের মূলধন অনুপাত। অরুণ ও বরুণের মূলধনের অনুপাত কত? অরুণ ও বরুণের মূলধন অনুপাত এটা বলেছে 40,000:50,000। তাহলে 10,000 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে 4:5, ঠিক আছে? অতএব X/2 টাকা থেকে অরুণ কত পাবে আর বরুণ কত পাবে? অতএব X/2 টাকা থেকে অরুণ পাবে হয়ে যাচ্ছে এটা 4/4 + 5 9 ইন্টু X/2 এত টাকা হয়ে যাচ্ছে 4X/9 টাকা, বা এটা কেটে দাও 2, তাহলে হয়ে যাচ্ছে, বা না কাটলেও হবে, কারণ এখানে পরেরটাই তো কাটতে পারবো না, এটা পরের মানটাই কাটতে পারবো না আমরা, এইটা এরকমই রেখে দিচ্ছি 4X/18 টাকা। আর অতএব X/2 টাকা থেকে বরুণ কত পাবে? এটা হয়ে যাচ্ছে 5/9 বরুণের আনুপাতিক মান ইন্টু X/2 এত টাকা।
এটা হচ্ছে 5x/18 টাকা। তাহলে দেখো এবার অরুণের মোট লাভ আর বরুণের মোট লাভ বের করো। এটা আমরা এখানটা দেখে নেবো প্রসেসটা এতটা। অতএব অরুণের মোট লাভ, অতএব অরুণের মোট লাভ এই যে x/4 প্লাস এইটা 4x/18 18 টাকা, এটা 36 হয়ে যাচ্ছে। 4 9 36 9x প্লাস 18 দোকানে 36 8x এত টাকা সমান 18 9 17x/36 টাকা। অতএব বরুণের মোট লাভ, বরুণের মোট লাভ কত হবে? এরও x/4 প্লাস এর 5x/18 এত টাকা, লসাগু 36 4 9 36 9x প্লাস 2 10x এত টাকা 19x/36 টাকা। ঠিক আছে, এইটা আসছে। এবার দেখো বলছে যদি অরুণের লাভ্যাংশের পরিমাণ বরুণের লাভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম, তাহলে শর্ত অনুসারে যে এইটা থেকে অরুণেরটা কম বলছে, এইটা মাইনাস এইটা বোঝাই যাচ্ছে এইটা 19 আর ওইটা 17, তার মানে এইটা বেশি। তাহলে এটা বলছে 800 হচ্ছে, কত কম? 800 টাকা কম। তাহলে শর্ত অনুসারে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 800। অতএব শর্ত অনুসারে 19x/36 মাইনাস 17x/36 ইকুয়াল টু 800, বা 36 লসাগু 19x মাইনাস 17x ইকুয়াল টু 800, বা 2x/36 ইকুয়াল টু 800। 2 দিয়ে কাটলে 18 হয়ে যাচ্ছে। এখানে দেখো x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে তাহলে? অতএব x ইকুয়াল টু 18 ইন্টু 800, বা x ইকুয়াল টু 0 0 28 64 4 হাতে 6 8 8 6 14। অতএব মোট লাভ দেখো এখানে মোট লাভ কত হয়ে যাচ্ছে? মোট লাভ 14,400 টাকা। এইটা আসছে মোট লাভ। ঠিক আছে, এবার এখানে কিন্তু মোট লাভটা চাইনি, চেয়েছে অরুণের লাভ্যাংশের পরিমাণ কত। অরুণের লাভ্যাংশ কত? এইটা। অতএব অরুণের লাভ্যাংশ, অতএব অরুণের লাভ্যাংশ ইকুয়াল টু, এটা 17 ছিল, 17/36 আর x এর জায়গায় এটা বসিয়ে দাও 0 0 এত টাকা। 36 দিয়ে কাটলে এটা 4 হয়, হ্যাঁ 400। তাহলে হয়ে যাচ্ছে 4 17 68 6800। অরুণের লাভ্যাংশ 6800 টাকা। দেখো প্রসেসটা, অরুণের লাভ্যাংশ হয়ে যাচ্ছে 6800 টাকা। ঠিক আছে, 5 দাগের একটা এইভাবে কমপ্লিট হলো। দেখে নাও প্রসেসটা। এবার আমরা যাব 5 দাগের 2 একটায়। কি বলেছে দেখো, ফাতেমা বিবি একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিনে 100 টাকা করে জমা করেন। তিনি এভাবে 1 বছর টাকা জমা রাখেন। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয় তবে তিনি বছর শেষে সুদ আসলে কত টাকা পাবেন। দেখো এই অঙ্কটা একটু বড় অঙ্ক হবে। তাহলে তিনি প্রত্যেক মাসের প্রথমে 100 টাকা করে জমা রাখছেন। তাহলে যে টাকাটা বছরের মানে প্রথমে দিয়েছে, তাহলে প্রথম 100 টাকাটা খাটবে 12 মাস, দ্বিতীয় 100 টাকাটা খাটবে 11 মাস, তৃতীয় 100 টাকাটা খাটবে যেটা মার্চ মাসের প্রথমে দিয়েছে সেটা 10 মাস, এইভাবে কমে কমে আসবে। তারপর এটা 9 মাস 8 মাস এইভাবে কমে কমে আসবে। ঠিক আছে, তাহলে 12 মাসে 1200 টাকা দিচ্ছে, সেই টাকাটা পাবে প্লাস সুদটা পাবে। ঠিক আছে, তাহলে ফাতেমা বিবি প্রথম 100 টাকার সুদ, তাই তো, প্রতি মাসে প্রথম দিন 100 টাকা করে জমা দেন। ফাতেমা বিবি প্রতি মাসের প্রথম দিন 100 টাকা জমা দেন। সুদের হার সমান 6%, তাই তো। তাহলে মোট 12 মাসে 1200 টাকা দিচ্ছে, বছর শেষে সুদ আসলে কত পাবে? তাহলে প্রথম 100 টাকার সুদ, দ্বিতীয় 100 টাকার সুদ, এইভাবে সুদ পেতে থাকবে। প্রথম 100 টাকার সুদ, প্রথম 100 টাকার সুদ কত? PRT/100, 100 × 6। আচ্ছা, প্রথম 100 টাকাটা মানে সেটা 1 বছরই খাটছে। ঠিক আছে, সেটা 1 বছরই খাটছে, 12 মাসই খাটছে এত টাকা। তার সুদ হয়ে গেল
টাকা। দ্বিতীয় 100 টাকার সুদ সমান 100 ইন্টু 6, এটা হচ্ছে 11/12 হয়ে যাবে, হ্যাঁ, বাই 100, এত টাকা। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এটা কেটে গেল, 6 দুগুণে 12, 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5, এত টাকা। তৃতীয় 100 টাকার সুদ, তৃতীয় 100 টাকার সুদ এইভাবে হতে থাকবে, ঠিক আছে। 100 ইন্টু 6 ইন্টু 10/12 বাই 100, এইটা কেটে গেল, 6 2, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 টাকা, ঠিক আছে। চতুর্থ 100 টাকার সুদ, 100 টাকার সুদ, এটা হয়ে যাচ্ছে 100 ইন্টু 6, চতুর্থ 100 টাকাটা যেটা সেটা হচ্ছে 9/12 বছর, ঠিক আছে, বাই 100 টাকা। এইটা কেটে গেল, 6 দুগুণে 12, 9/2 মানে 4.50 টাকা। এটা কিভাবে হচ্ছে দেখো, কি কারণে আমরা এই যে প্রশ্ন আসতে পারে কি কারণে 11/12, 10/12, 9/12 লিখছি। দেখো, যেটা জানুয়ারি মাসের 1 তারিখে দিচ্ছে সেটা 1 বছর খাটছে, সে কারণে এইটা লিখেছি। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে যেটা দিচ্ছে সেটা 11 মাস খাটছে, 11 মাস খাটছে, তো তাহলে সেটা এবার আমরা জানি 12 মাস ইকুয়াল টু 1 বছর, যেহেতু সুদের হারটা বার্ষিক বলেছে বছরে কনভার্ট করে নিতে হবে। তাহলে 12 মাস ইকুয়াল টু 1 বছর, 1 মাস ইকুয়াল টু 1/12 বছর, আর 11 মাস কেটেছে, এই টাকাটা 11 মাস কাটছে, তাহলে 11 মাস ইকুয়াল টু 11/12 বছর, তাহলে সময় এইটা আসছে। তাহলে যেটা 10 মাস কেটেছে সেটা 10 মাস ইকুয়াল টু 10/12 বছর, এইভাবে হচ্ছে। যেটা 9 মাস কেটেছে 9/12 বছর, এইভাবে ঘুরে যাচ্ছে, ঠিক আছে। এই কারণে এগুলো হচ্ছে। তাহলে চতুর্থ হলো পঞ্চম 100 টাকার সুদ, পঞ্চম 100 টাকার সুদ কত, এগুলো নির্ণয় করতে হবে। 100 ইন্টু 6 ইন্টু এটা 8/12 বাই 100 টাকা, এইটা কেটে গেল, 6 দুগুণে 12 হয়ে যাচ্ছে 4 টাকা। আচ্ছা, এবার দেখো ষষ্ঠ 100 টাকার সুদ, ষষ্ঠ 100 টাকার সুদ কত, ষষ্ঠ 100 টাকার সুদ 100 ইন্টু 6 ইন্টু এইটা হয়ে যাবে 7/12, তাই তো, বাই 100 টাকা। এইটা কেটে গেল, 6 দুগুণে 12 2, 3.50 টাকা। সপ্তম 100 টাকার সুদ, এটা হয়ে যাচ্ছে 100 ইন্টু 6 ইন্টু এটা 6/12 বাই 100, এত টাকা। এইটাকে আনলো 6 দুগুণে 12, তার মানে হয়ে যাচ্ছে 3 টাকা। তাহলে অষ্টম 100 টাকার সুদ, মানে অষ্টম মাসে, অষ্টম 100 টাকার সুদ 100 ইন্টু 6 সুদের হার, এটা হয়ে যাবে 5/12 বাই 100 টাকা। এইটা কেটে গেল, 6 দুগুণে 12, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করলে 2.50 টাকা। অষ্টম নবম 100 টাকার সুদ, নবম 100 টাকার সুদ 100 ইন্টু 6 ইন্টু এটা 4/12 বাই 100, এত টাকা। এইটা কেটে গেল, 6 দুগুণে 12, 4কে 2 দিয়ে ভাগ করলে এটা 2 টাকা আসছে। নবম দশম 100 টাকার সুদ, দশম 100 টাকার সুদ, এটা 100 ইন্টু 6 ইন্টু এটা 3/12 হয়ে যাবে বাই 100, এত টাকা। এইটা কেটে গেল, 6 দুগুণে 12, তাহলে 3কে 2 দিয়ে ভাগ করলে 1.50 টাকা আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো দশম 11তম 100 টাকার সুদ, একাদশ 100 টাকার সুদ কত হবে, তাহলে এই যে 100 ইন্টু 6 ইন্টু 2/12 বাই 100, এইটা কেটে গেল, 6 দুগুণে 12, তাহলে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 টাকা, ঠিক আছে। আর লাস্ট যেটা বছর ডিসেম্বর মাসের 1 তারিখে দিচ্ছে সেটা 1 মাস কাটছে শুধুমাত্র, তাহলে শেষ 100 টাকার সুদ, শেষ 100 টাকার সুদ কত, শেষ 100 টাকার সুদ হয়ে যাচ্ছে, দেখে নাও, এটা 100 ইন্টু 6 ইন্টু এটা 1/12 হয়ে যাবে বাই 100, এত টাকা। 100 কেটে গেল, 6 দুগুণে 12, 1/2 মানে 0.50 টাকা, মানে 50 পয়সা সুদ হচ্ছে, ঠিক আছে। তাহলে সুদ আসলে কত টাকা পাচ্ছে দেখো, সুদ আসলে প্রথমে যদি সুদ আসলে মোট পাবে তাহলে 6 থেকে কমে কমে আসছে। এবার এখানটা একটু মোটছে, এটা দেখে নিয়েছো প্রসেসটা, এইটা করবে তারপর এই দিকটা করবে, ঠিক আছে। তাহলে প্রথমে ভেবে এখানে লিখছে সুদ আসলে মোট পাবে, প্রথমে ভেবে সুদ আসলে পাবে বা বছরের শেষে, প্রথমে ভেবে বছরের শেষে, বছরের শেষে এখানে অতএব দেবে সুদ
আসলে পাবে বলে এই 12 ইন্টু 12 মাসে 1200 টাকা দিয়েছে, প্লাস 12 ইন্টু 100 করে দিলাম একবারে। প্রথমটা পেয়েছিল 6 টাকা, তারপরে 5.50, তারপরে 5, তারপরে 4.50, তারপরে 4, তারপরে 3.50, তারপরে 3, তারপরে 2.50, তারপরে 2, তারপরে 1.50, তারপরে 1, তারপরে 0.50, এত টাকা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 1200 প্লাস এটা 6 কটা 50 আছে দেখো, 1 2 3 4 5 6, আচ্ছা 3 টাকা। 3 4 4 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 3 12, 12 আর 3 15, 15 আর 4 19, 19 আর 4 23, 23 আর 5 28, 28 আর 5 33, 33 আর 6 38, এত টাকা। 1238 টাকা পাচ্ছে। দেখে নাও প্রসেসটা। তাহলে সুদ আসলে পাচ্ছে 1238 টাকা। যোগটা আরেকবার দেখে নাও, এই 12 মাসে 1200 পাচ্ছে। এটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা 50 পয়সা হয়ে যাচ্ছে 3 টাকা। 3 টাকা 3 4, 4 আর 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 3 12, 9 আর 3 12, 12 আর 3 15, 15 আর 4 19, 19 আর 4 23, 23 আর 5 28, 28 আর 5 33, 33 39 হচ্ছে, এটা 39 হচ্ছে এইটা। ঠিক আছে, এইভাবেই করবে। দেখে নাও প্রসেসটা। এবার দেখো 6 দাগে 5 দাগের হয়ে গেল, 6 দাগে শুরু করছি। ছয়ের দাগের কি বলেছে দেখো, 6 দাগের আছে, 6 দাগের এ বি সমাধান করতে দিয়েছে। 6 দাগের এটা 6 দাগের এ, ঠিক আছে। এখানে আছে a বাই এক্স মাইনাস 1, a বাই এক্স মাইনাস 1 প্লাস b বাই bx মাইনাস 1 ইজ ইকুয়াল টু a প্লাস b, এইটা আছে। ঠিক আছে, a বাই এক্স মাইনাস 1 প্লাস, আচ্ছা a বাই bx মাইনাস 1 আছে, তাই তো? ও এটা b বাই হবে, a বাই হবে না। এটা a বাই এক্স মাইনাস 1, এদিকে b টানবে, আর ডান দিকে এটা রাখবে মাইনাস b বাই bx মাইনাস 1। তাহলে এটা ax মাইনাস 1 লসাগু হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে a মাইনাস abx মাইনাস মাইনাসে প্লাস b, আর এটা হয়ে যাবে bx মাইনাস 1, এটা হয়ে যাবে abx মাইনাসে মাইনাস b, এইটা হয়ে যাবে। কোনাকুনি গুণ করলে কি হচ্ছে দেখো, a প্লাস b মাইনাস abx, আচ্ছা bx মাইনাস 1 ইজ ইকুয়াল টু ax মাইনাস 1 ইন্টু abx মাইনাসে মাইনাস b, বা a প্লাস b মাইনাস abx ইন্টু bx মাইনাস 1, পুরো মানটা যদি এদিকে আনি ax মাইনাস 1, আচ্ছা ab মাইনাস a মাইনাস b ইজ ইকুয়াল টু 0, আচ্ছা, বা a প্লাস b মাইনাস abx কমন নিচ্ছে, এটা abx কমন নিলে এখানে হয়ে যাচ্ছে bx মাইনাস 1। এখানে দেখো এইটা ab এর আগে প্লাস আছে, ঠিক আছে। তাহলে এটা যদি কমন নেই, তাহলে মাইনাসটা খালি এখানে হয়ে যাচ্ছে, তাহলে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে না, প্লাস হয়ে যাবে ax মাইনাস 1। কি কারণে হলো, মাইনাসটা মনে করো এখানে খাইয়ে দেওয়া আছে, বা এখান থেকে একটা মাইনাস হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই কারণে এটা চলে আসছে। এবার দুটোকে যদি পৃথক পৃথক ভাবে 0 করি, তাহলে a প্লাস b মাইনাস abx ইজ ইকুয়াল টু 0, অতএব abx ইজ ইকুয়াল টু a প্লাস b, অতএব x ইজ ইকুয়াল টু a প্লাস b বাই ab, এটা একটা আসছে। এখান থেকে দেখো bx মাইনাস 1 প্লাস ax মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা x কমন নিলে a প্লাস b ইজ ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, বা x ইজ ইকুয়াল টু 2 বাই a প্লাস b আসছে। দেখে নাও প্রসেসটা। লিখবে নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু এইটা কমা এইটা, এটা অ্যান্সারটা অবশ্যই লিখবে। নির্ণয় সমাধান বলে লিখবে x ইজ ইকুয়াল টু a প্লাস b বাই ab, কমা
2/a প্লাস বি। তোমাদের বইয়ে একটা ভুল আছে, বইয়ে যেটা আছে এই যে bx মাইনাস 1 এর উপরে এটা, এইটা তোমাদের বইয়ে এই জায়গাটা a দেয়া আছে, এই জায়গাটা কিন্তু b হবে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু b হবে অবশ্যই। অ্যান্সারটা লিখবে নির্ণয় সমাধান কমা দিয়ে x এর মান এইটা কমা এইটা, এটা অবশ্যই করবে। নেক্সট দেখো, এটা 6 এর a হয়ে গেল, 6 এর b তে যাচ্ছে। ছয়ের বি বলেছে ax স্কোয়ার প্লাস bx প্লাস 1 সমীকরণের বীজ দুটির অনুপাত 2:3। ax স্কোয়ার প্লাস bx প্লাস 1 সমীকরণের বীজ দুটির অনুপাত 2:3। এটা x স্কোয়ার প্লাস bx প্লাস c সমীকরণের বীজ দুটির অনুপাত 2:3। ধরি একটি বীজ, ধরি একটি বীজ 2 আলফা ও অপরটি 3 আলফা। যেহেতু এই অনুপাতে দেওয়া আছে এইভাবেই ধরতে হবে, ঠিক আছে। এবার বীজদ্বয়ের যোগফল 2 আলফা প্লাস 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে 5 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বা আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 5a। আর এবং বীজদ্বয়ের গুণফল কি হবে, 2 আলফা ইন্টু 3 আলফা ইজ ইকুয়াল টু, আচ্ছা ax স্কোয়ার প্লাস bx প্লাস 1 আছে তাই তো, এইটা হয়ে যাবে 1/a, c বাই a, এখানে c এর মান 1 আছে, বা 6 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/a, বা 6 আলফার মান কত মাইনাস b বাই 5a তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/a, বা 6 ইন্টু বি স্কোয়ার বাই 25a স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/a। এটা কেটে দিলে a হয়ে যাচ্ছে। অতএব 6b স্কোয়ার ইজ ইকুয়াল টু 25a স্কোয়ার, এটা আসছে। দেখো 6b স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা এইটা দেখাতে বলেছে ac, কিন্তু সমীকরণে তো c নেই। এটা c দেখাতে হলে কিন্তু এই জায়গাটা c অবশ্যই হতে হবে। তোমরা ইকুয়েশনটা ঠিক করবে, c দিয়ে দেখাতে হলে এই জায়গাটা অবশ্যই c হতে হবে, এইখানটা c হতে হবে, তবে এটা আসবে, নাহলে আসবে না। ঠিক আছে, c এটা ac, 25a ছিল, a স্কোয়ার হবে না, a আর c গুণ হয়ে 6b স্কোয়ার ইজ ইকুয়াল টু 25ac। এই জায়গাটা c লিখবে অবশ্যই, নাহলে এটা আসবে না যেটা বলেছে। 6b স্কোয়ার ইজ ইকুয়াল টু 25ac, এটা প্রমাণিত হয়ে গেল। দেখো এটাই দেখাতে বলেছে। বইটা কিন্তু অনেকগুলো প্রিন্টিং ভুল আছে, প্রিন্টিং মিস্টেক আছে, সেগুলো ঠিক করবে। হ্যাঁ, এর আগেরটাও ছিল, এর আগের অঙ্কটাও ছিল, এই অঙ্কটা, দুটো অঙ্কই প্রিন্টিং মিস্টেক আছে। এবার দেখো 7 দাগের যাব। 7 দাগের এক একটা কি বলছে, 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারে। ঠিক আছে, আমরা ধরি কৃষক সংখ্যা a, দিন সংখ্যা b, জমি c ধরে নিচ্ছি। ধরি কৃষক সংখ্যা সমান a, আর কি আছে, কৃষক সংখ্যা a, দিন সংখ্যা b, ঠিক আছে, দিন সংখ্যা ইজ ইকুয়াল টু b হয়েছে, আর একটা জমির পরিমাণ, তাই তো, আর জমির পরিমাণ c, এইটা কৃষক সংখ্যা a, দিন সংখ্যা b, জমির পরিমাণ c। এবার দেখো আমরা জানি যে কৃষক সংখ্যা কি হয়, আমরা জানি এখানে বলেছে কৃষক সংখ্যা a ধরেছি, দিন সংখ্যা b, জমির পরিমাণ c। আমরা যদি দিন সংখ্যাটাকে ধ্রুবক রাখি তাহলে a প্রপোর্শনাল টু c হবে, এটা আমরা জানি। তাহলে a প্রপোর্শনাল টু c হয় যখন b ধ্রুবক, দিন ধ্রুবক হলে এইটা হয়ে যায়। হ্যাঁ, এবং a প্রপোর্শনাল টু 1/v যখন c ধ্রুবক। তাহলে a আর b যখনই a ও c উভয় পরিবর্তনশীল হলে, b ও c উভয় পরিবর্তনশীল হলে, যৌগিক ভেদের থেকে আমরা পেয়ে যাচ্ছি a প্রপোর্শনাল টু c/b যখন b ও c পরিবর্তনশীল, উভয় পরিবর্তনশীল। অতএব a ইজ ইকুয়াল টু kc/b,
এখানে লিখবে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক হলো, কে এখানে অশূন্য ভেদ ধ্রুবক হয়ে গেছে। এবার প্রথম কন্ডিশনে যে কৃষক সংখ্যা a = 5, 5 জন লোক, a = 5, b দিন সংখ্যা কত প্রদত্ত, a = 5, b হচ্ছে দিন সংখ্যা b 9 আর c 10, b 9 c 10 প্রদত্ত। অতএব আমরা কি পেয়ে যাচ্ছি, a5 = k ইন্টু c এর মান 10 আর b এর মান 9। অতএব k = 5 9 45/10, অতএব k = 5 দিয়ে 5 দুগুণে 10, 5 9 45, 9/2। ঠিক আছে, অতএব আমরা পাচ্ছি, তারপরে লিখবে এদিকে, অতএব আমরা পাবো কি পাবো, এই মানটা এইখানে পুট করে দাও, a = 9c/2b। অতএব যখন কি বলে দিয়েছে, 30 বিঘা জমি আর 25 জন লোক, মানে a = 25 আর কতদিন লাগবে দিনটা চাইছে, তাই তো, b বের করতে হবে। তাহলে বলে দিয়েছে a = 25, যখন a = 25 আর c = 30, তখন কি হবে, a = 25 9 × 30/2 × b। ঠিক আছে, অতএব b = কত হয়ে যাবে, 9 × 30/2 × 25, এইটা আসছে। 25টা নিচে চলে আসবে, এটাই বলা আছে তো। আচ্ছা, এখান থেকে বলছে যে আমরা 7-এর 1-এর অঙ্কটা করছি। কি বলেছে, ভেদদত্ত প্রয়োগ করে কতদিন সময় লাগবে। এটা 2 দিয়ে যদি কেটে দিই 15, 5 দিয়ে যদি 5 5 25, 5 3 15, তাহলে b = 3 9 27/5, তাহলে b = 5 5 25, 5 0 2 এর 5, 5 5 25 27, 5 0 2 এর 5 আসছে। তাহলে উত্তর লিখবে, ভেদদত্ত প্রয়োগ করে পাচ্ছি আমরা, কি চেয়েছে এখানে, যে কত দিন সময় লাগবে, 5 0 2 এর 5 দিন সময় লাগবে। এটাই উত্তর আছে তোমাদের বই, এটাই উত্তর আছে যে ভেদদত্ত প্রয়োগ করে পাই 5 0 2 এর 5 দিন সময় লাগবে। ভেদদত্ত উত্তরটা তোমরা অবশ্যই লিখবে, ভেদদত্ত প্রয়োগ করে পাই 5 0 2 এর 5 দিন সময় লাগবে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার এসছে। দেখো 7-এর 1 হয়ে গেছে, এবার 2-এরটা, 7-এর 2 দেখো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 7-এর 2, এখানে x = 1 + √2 + √3 বলে দেওয়া আছে, x = 1 + √2 + √3, আর y = বলা আছে 1 + √2 - √3, 1 + √2 - √3। তাহলে আমাদের নির্ণয় করতে হবে x + y আর x × y দুটোর মানে নির্ণয় করতে হবে। তাহলে x + y কত, 1 + √2 + √3 + 1 + √2 - √3, √3 প্লাস মাইনাসে কেটে গেলে 2 + 2 √2 হয়ে যাচ্ছে। আর xy কত, 1 + √2 + √3, 1 + √2 - √3। 1 + √2টাকে a ভাবো আর শুধু √3টাকে b ভাবো, তাহলে এখানে হয়ে যাচ্ছে যে a + b, a - b। তাহলে a² - b² ফর্মুলা, 1 + √2² - √3²। এটা সূত্র ফেললে 1 + 2 √2 + √2² 2 - √3² 3। তাহলে এটা 3 + 2 √2 - 3, 3 3 কেটে গেলে 2 √2 আসছে। ঠিক আছে, এবার দেখো যার মান চেয়েছে x² + 4xy, অতএব x² + 4xy + y² x + y। তাহলে এই যে x² + y² পাশাপাশি নিচ্ছি আমরা, প্লাস 4xy / x + y, x² + y² ফর্মুলা x + y তার হোল স্কয়ার মাইনাস 2xy + 4xy / x + y।
এক্স প্লাস ওয়াই এর মান কত? এইটা 2 প্লাস 2 রুট 2, 2 প্লাস 2 রুট 2, এইখানে হচ্ছে 2 প্লাস 2 রুট 2 তার হোল স্কোয়ার, এটা প্লাস 2xy হয়ে যাবে, এরও মান আমরা পুট করব, এটা 2 প্লাস 2 রুট 2, এটা সূত্রে ফেললে এটা 2a স্কোয়ার 4 2ab, মানে 2 ইন্টু 2 ইন্টু 2 রুট 2, আর এইটা স্কোয়ার 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, প্লাস হ্যাঁ বি স্কোয়ার মানে 2 রুট 2 স্কোয়ার মানে 8 হয়ে যাচ্ছে, 2 দুগুণে 4 আর রুট 2 স্কোয়ার 2, প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই এর মান 2 রুট 2, 2 রুট 2 হচ্ছে, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে দেখো 2 প্লাস 2 রুট 2 বাই 8 আর 4 12, প্লাস 2 দুগুণে 4 দুগুণে 8 রুট 2 প্লাস 4 রুট 2, ঠিক আছে। এখানে আসছে 12 প্লাস 12 রুট 2 বাই 2 প্লাস 2 রুট 2, এই দুটো থেকে 6 কমন নাও, 6 কমন নিলে 2 প্লাস 2 রুট 2 হয়ে যাচ্ছে বাই 2 প্লাস 2 রুট 2, 6 দুগুণে 12, 12 রুট 2, 2 প্লাস 2 রুট 2 কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 6, তাহলে এর মানটা চলে আসছে 6, ঠিক আছে। তাহলে উত্তর লিখবে এত এর মান 6, এটাই অ্যান্সার লিখবে, উত্তরগুলো অবশ্যই লিখবে, ঠিক আছে, যে এর মান এখানে লিখবে অতএব এইরকম এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই এর মান 6, এভাবে প্রত্যেকটা অঙ্কের উত্তর লিখবে, ঠিক আছে। এটা দেখো 7 দাগের 2 এর হলো, এবার 8 দাগের 1 করছি, দেখো 8 দাগের 1 2 আছে, আটের দাগের 1, বিসি প্লাস সিএ প্লাস এবি সমান 0 বলে দিয়েছে, বিসি প্লাস সিএ প্লাস এবি সমান 0, ঠিক আছে। তার মান নির্ণয় করে দেখাতে বলেছে, এখানে বাম পক্ষ দিয়ে শুরু করো, বাম পক্ষ কি কি আছে, 1 বাই এ স্কোয়ার মাইনাস বিসি, এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস 1 বাই বি স্কোয়ার মাইনাস সিএ প্লাস 1 বাই সি স্কোয়ার মাইনাস এবি, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস সিএ প্লাস সি স্কোয়ার মাইনাস এবি। এখানে দেখো মাইনাস বিসির মান কত, বিসি যদি ডান দিকে যায় মাইনাস বিসির মান হচ্ছে সিএ প্লাস এবি, ঠিক আছে। আচ্ছা, অতএব মাইনাস সি এর মান কত, এখান থেকে বিসি প্লাস এবি, আর মাইনাস এবির মান কত, মাইনাস এবির মান বিসি প্লাস সি, তাহলে এখান থেকে দেখো পাচ্ছি 1 বাই এ স্কোয়ার প্লাস এর মানটা হচ্ছে মাইনাস বিসির মান, এখান থেকে পুট করছি সিএ প্লাস এবি প্লাস 1 বাই বি স্কোয়ার প্লাস এই যে মাইনাস সি এর মান এইটা বিসি প্লাস এবি, বিসি প্লাস এবি, এইখানে অঙ্কটা অর্ধেক হয়ে গেছে, এটা সি স্কোয়ার আর মাইনাস এবির মান দেখো এইটা, মাইনাস এবির মান এইটা বিসি প্লাস সিএ, তাহলে প্লাস বিসি প্লাস সিএ, এইটা হয়ে গেল। এখান থেকে দেখো এ কমন নিচ্ছি, তাহলে এ প্লাস এখানে এ কমন নিলে বি পড়ে থাকে, আর এখানে সি প্লাস 1 বাই 3টেতেই বি আছে, বি কমন, এখানে এ আছে এ, এইটাই বি পড়ে থাকছে, এটাই সি, এটা তো একইভাবে 3টেতেই সি আছে, এখানে এ পড়ে আছে, এইটাই বি আর এইটাই সি, তাহলে লসাগু কি হয়ে যাবে, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এইটাকে এটা দিয়ে ভাগ করলে এখানে বিসি হবে, এটা সি এ হবে, আর এটাকে যদি ভাগ করলে 1 ইন্টু এটা এ বি হবে, এটার মান বলে দেওয়া আছে 0 বাই এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, তাহলে এইটা 0 আসছে। ডান পক্ষ কি আছে, ডান পক্ষ সমান 0 আছে, অতএব লিখবে বাম পক্ষ সমান ডান পক্ষ, এখানে লিখবে প্রমাণিত। এই তো দেখো কত সহজভাবে প্রমাণটা হয়ে গেল, একদম সহজভাবে প্রমাণটা করে দেওয়া আছে। দেখো 8 দাগের 1, 8 দাগের 2 এর দেখো, 8 দাগের 2 এর যাচ্ছি। আচ্ছা 2x 3x মাইনাস 2y, 8 দাগের 2 এর অঙ্ক দেখো, থ্রি এক্স মাইনাস 2y is to x plus 3y is equal to 5x, 3x
minus 2y is to x plus 3y. x plus 3y is equal to 5 is to 6. তাহলে অতএব 3x minus 2y আর x plus 3y is equal to 5/6 হবে, তাই তো? এটা গুণ করে নাও কোনাকুনি। 3 6 18x minus 12y is equal to 5x plus 3 5 15y। এই যে কোনাকুনি গুণ করলাম, 6 এর সঙ্গে এই দুটো মানকে আর 5 এর সঙ্গে এই দুটো মান কোনাকুনি গুণ। x গুলো যদি একদিকে আনি 18x minus 5x, তাই তো? এটা আসছে 18x minus 5x is equal to 15y plus 12y, বা এটা আসছে 18 থেকে 5 বিয়োগ করলে 13x is equal to 12 আর 15 27y। এইটা আসছে, ঠিক আছে? আচ্ছা, 3x minus 2y x plus 3y, 5x 15y 18x 12y, এইটা আছে, তাই তো? এবার দেখো, তাহলে অতএব x বাই 27 is equal to y বাই 13 হবে, তবে এটা ম্যাচ করছে। is equal to আমরা k ধরছি, k ধরি, k not equal to 0, ধ্রুবক। অতএব x is equal to 27k আর y is equal to 13k, এইটা আসছে, ঠিক আছে? কিসের মান বের করতে বলেছে? অতএব 2x plus 5y 3x plus 4y, অতএব 2x plus 5y is to 3x plus 4y, তাই তো? 2x plus 5y is to 3x plus 4y। দেখো 2x মানে 2 into x এর মান 27k plus 5 into 13k is to 3 into 27k 4 into 13k। 27 দুগুণে 54k প্লাস 65k is to 3 27 81k প্লাস 4 13 52k। তাহলে 4 5 9 6 5 11 119k is to 2 আর 1 3 আর 5 13 133k। তাহলে k যেহেতু ধ্রুবক, k কে আমরা তুলে দিতে পারি, নট ইকুয়াল টু 0, এই যে, তাহলে 119 is to 133 আসছে। অতএব 2x plus 5y is to 3x plus 4y এর মান 119 is to 133। দেখো এটাই আসছে, দেখে নাও প্রসেসটা, 119 is to 133 আসছে। দেখো 5 এর দাগ 439 পেজের ম্যাথের কোশ্চেন সলভ করছিলাম আমরা। 5 6 7 8 এই চারটে দাগের কোশ্চেন সলিউশন কমপ্লিট হলো। 5 6 7 8 চারটে দাগের কোশ্চেন সলিউশন কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, ফিরব পরবর্তী ক্লাসে, এবং অন্য কোনো পেজের বা এই পেজেরও যেগুলো 12 13 14 15 এই দাগের বড় কোশ্চেন আছে, বা অন্য পেজের 5 6 7 8 সেগুলো ধীরে ধীরে আমরা সমস্ত সলিউশন কমপ্লিট করে নেবো। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।